আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বহির্বিশ্ব অনেক কিছুই ভাবছে। আমরা অনেকেই মনে করে থাকি যে বহির্বিশ্ব বা আন্তর্জাতিক যে সকল মোড়লরা রয়েছেন বা আন্তর্জাতিক মহলরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপ নিয়ে কোনো কিছু ভাবেন না বা তাদের কোনো পদক্ষেপ নেই। এটি কিন্তু কোনোভাবে যৌক্তিক নয়। বরঞ্চ এর বিপরীতে আমরা বিভিন্ন দেশ, বিভিন্ন আন্তর্জাতিক মোড়ল এবং আন্তর্জাতিক মহল যারা রয়েছেন, তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপ নিয়ে বিভিন্নভাবে উদ্বিগ্ন। এর প্রমাণ পাওয়া যায় অস্ট্রেলিয়ান ৪০ থেকে ৪৩ জন এমপি এবং সিনেটর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে দ্রুত নির্বাচন দেয়া সহ আরো বেশ কিছু বিষয়ে তারা উল্লেখ করেছেন। এবং তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের উল্লেখিত বিষয়গুলোতে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে দেশবাসীর যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাস করছে বা অন্তর্বর্তীকালীন সরকারের উপর তাদের যেরকম একটি আত্মবিশ্বাস বা আস্থা রয়েছে, সেটি দিন দিন হুমকির সম্মুখীন হবে। এবং তারা এক পর্যায়ে কনক্লুশন টেনে এটি বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে যদি দেশের জনসাধারণের আত্মবিশ্বাস কমে যায়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে যে গুরুদায়িত্ব নিয়ে কাজ করছে সেই গুরুদায়িত্ব পালন করতে পারবে না, কিংবা তাদের এই বিষয়টি জনগণ কর্তৃক হস্তক্ষেপের শিকার হয়ে যাবে। এখানে এই বিষয়টি আসলে তারা কি বোঝাতে চেয়েছেন এবং তাদের উল্লেখিত বিষয়গুলো কি কি? প্রথমে তারা যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ। তৃতীয় হচ্ছে দেশের আইন এবং বিচার ব্যবস্থা। এবং চতুর্থ যেটি সেটি হচ্ছে জনগণের নিরাপত্তা। এই যে বিষয়গুলো, এর পাশাপাশি তারা আরো কিছু বিষয় উল্লেখ করেছেন যেগুলো ইলাবোরেট করা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই যে কিছু বিষয়, এগুলোই মূলত সবথেকে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রের জন্য। এবং তাদের ভাষ্যমতে এই বিষয়গুলো যদি এরকম আপনারা বা অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনোভাবে জনগণের যে আত্মবিশ্বাস অর্জন করার জন্য কাঁধে নিয়েছেন বা কাজ করছেন, জনগণের আত্মবিশ্বাস যদি হারিয়ে যায়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকা মুশকিল হয়ে যাবে। এখানে সরাসরি না বললেও তারা এটি বোঝানোর চেষ্টা করেছেন যে জনগণ যদি এই বিষয়গুলোর উপর আনস্যাটিসফাইড হয়ে যায় এবং তারা যদি ক্ষেপে যায়, তাহলে শেখ হাসিনার সরকারের যে অবস্থা হয়েছে সেই একই অবস্থা হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে যেতে পারে। আবার অন্যদিকে অন্য বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এভাবে যদি কাজ করতে থাকে, তাহলে তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থান যদি তারা ধরে রাখতে না পারে, তাহলে তাদের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এদিকে রাজনৈতিক দলগুলো কিন্তু এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করছে। যেমন আওয়ামী লীগ একটি পুনরায় ৫ই আগস্ট ঘটানোর পরিকল্পনা করছে, যেটিকে পুনরায় ৫ই আগস্ট না বলে যদি প্রতি বিপ্লব বলা হয়, সেক্ষেত্রে আরো বেশি ফলপ্রসূ বা বেশি মানানসই বা টেকসই শুনতে লাগে বলে আমি মনে করি। যাই হোক, এই যে বিষয়বস্তুগুলো অস্ট্রেলিয়ান এমপি মন্ত্রী বা সিনেটর যারা রয়েছেন তারা বাংলাদেশকে চিঠি দিয়েছেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি আন্তর্জাতিক মহলের এই বিষয়গুলো আমলে না নেন, তাহলে প্রকৃতপক্ষে আসলে বাংলাদেশের জনগণ ভবিষ্যতে যদি চাপের মুখে পড়ে যান, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পতন হওয়া কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বলে মনে করা হচ্ছে বা ধারণা করছেন বিশ্লেষকরা।